নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি জন্ম মাস অনুযায়ী আপনাদের অগাস্ট মাস কেমন হতে চলেছে। দুটো ভাগে আমি ভাগ করেছি। প্রথমে হচ্ছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর আর নভেম্বর। তো এই মাসগুলোতে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের ট্যারোর দ্বারা আমি দেখে নেব এই অগাস্ট মাসটা কেমন হতে চলেছে। তো পুরোটাই আপনাদের সামনে সাফেল করা হচ্ছে। আপনারা যারা যারা আজকে দেখছেন বা এই ট্যারো রিডিংয়ের সাথে যুক্ত হবেন তাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি, এটা কিন্তু যারা নতুন যুক্ত হচ্ছেন তারা প্রত্যেকেই কমেন্ট করছেন 70 to 80% কিন্তু বা তারও বেশি কারোর কিন্তু রেজোনেট হচ্ছে। তো আজকে যারা যুক্ত হবেন, তো মাস অনুযায়ী এটা আমি আগের মাসেও দিয়েছিলাম, যাদের জন্ম আরেকবার বলছি জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর আর নভেম্বরে তাদের কেমন হতে চলেছে আগস্ট মাসের এই বাকি দিনগুলো, সেটা নিয়ে আজকের এই রিডিংটা আপনাদের সামনেই সাফেল করলাম। বটম অফ দ্য ডেক এসেছে হচ্ছে পেজ অফ শোর্টস, নেক্সট আসছে ভিক্টরি কার্ড, 6 of wands। তো প্রথমেই শুরুয়াতটা বেশ ভালো হয়েছে। তো দেখা যাক বাকি মাসগুলোই আপনারা কি রেজাল্ট পেতে চলেছেন। বেশ সুন্দর কার্ড এসেছে, বেশ মানে মনটাকে খুশি করে দিচ্ছে কার্ডগুলো। আমি বলছি কি কি কার্ড এসেছে। যেটা এসেছে ডেথ কার্ড এসেছে, মানে কোনো একটা পুরনো রিলেশন, পুরনো কোনো বাউন্ডারি বা পুরনো কোনো সিচুয়েশন আপনারা ব্রেক করে সাহসের সাথে আপনারা এগিয়ে যেতে পারবেন বা সেই কারেজ আপনাদের মধ্যে আসতে চলেছে আপনাদের নতুন কিছু শুরু করার জন্য। যে বাধা বা বাউন্ডারিজ আপনাদেরকে এতদিন আপনারা বদ্ধ ছিলেন তার মধ্যে, তাকে অতিক্রম করতে পারছিলেন না, হ্যাঁ, সেই সিচুয়েশন কিন্তু আপনাদের এন্ড হওয়ার সময় এসেছে। আর ঈশ্বরের দিক থেকে আপনারা কিন্তু দয়া বা জাজমেন্ট অবশ্যই পাবেন। ঈশ্বর কিন্তু যেটা আপনাদের মনে করছিলেন যে আমি কেন পাচ্ছি না বা কেন সাকসেস পাচ্ছি না, তো সেটা কিন্তু আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে। আর সান কার্ড বোঝাই যাচ্ছে বেশ ব্রাইট একটা সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। কুইন অফ ওয়ান্স, একটুখানি চারিদিকটা দেখে বুঝে অতিরিক্ত হটকারিতা করবেন না, একটু দেখে বুঝে চারিদিকটা বিচার করে আপনারা কিন্তু এগাবেন। অবশ্যই সাকসেস ওয়েট করছে। দেখুন এত সুন্দর কার্ড এসেছে, হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন এটাই বোঝায় যে ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। তো ভীষণ খুশির একটা সময়। সেই ভাগ্যটা আপনারা যদি কোনো জব সার্চিংয়ের জন্য প্রচেষ্টা করছিলেন বা নতুন কোনো জব পাওয়ার আশা আছে বা প্রমোশন, একই জবে প্রমোশন, ডিপার্টমেন্ট ওয়াইজ প্রমোশনেরও আশা আছে, তার সাথে সাথে আপনাদের কিন্তু আটকে থাকা টাকা পয়সা, হয়তো কাউকে কোথাও ইনভেস্ট করেছিলেন বা কাউকে পার্সোনাল ধার দিয়েছিলেন, সে টাকাটা কিন্তু এতদিন পাচ্ছিলেন না, তো সেগুলো পুরোপুরি কিন্তু আপনারা সেটা পাওয়ার আশা কিন্তু আপনাদের 100% আছে। তার সাথে সাথে পুরনো যে লাভ রিলেশনে আপনারা ছিলেন বা যে প্রেমের সম্পর্কটা আপনাদের চলছিল, হতে পারে খুব টক্সিক রিলেশন ছিল, সেটা ব্রেক হয়ে নতুন কোনো রিলেশনে আপনারা যেতে চলেছেন, অথবা যে মানুষটি আপনাদের জীবনে এখন আসতে চলেছেন তিনি আপনাদের লাইফ পার্টনার হতে চলেছে, বা পুরনো যে রিলেশনের যে টক্সিসিটিগুলো ছিল, হ্যাঁ, সেইগুলোকে বাদ দিয়ে আবার নতুনভাবে নতুন লাভ রিলেশন, মানে এই পুরনো রিলেশনই আবার নতুন আলোতে, নিউ লাইটে কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে। মানে যে বাউন্ডারিজগুলো ছিল বা যে রিলেশনে যে বাধাগুলো ছিল, যে বাধাটা আপনারা অতিক্রম করতে পারছিলেন না, তো সেই বাধাটা কিন্তু আপনাদের অতিক্রম হতে চলেছে।
আর বলে রাখি যে এই অগাস্ট মাসে মার্কিউরি কিন্তু রেট্রোগ্রেড হয়ে গেছে অলরেডি, স্যাটার্ন রেট্রোগ্রেড। তো এই সময় না একটা আমি যতবার এই টাইমটাকে ফিল করেছি, মার্কিউরি রেট্রোগ্রেড প্রায় 2-2.5 মাস বাদে বাদেই হয়। এই টাইমটা না বেশ একটুখানি মানে অনেকের সাথে হয়তো অনেকে আমার সাথে এগ্রি হবেন না, কিন্তু আমি দেখেছি যে এমন রিলেশন, বিশেষত পুরনো রিলেশন যাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, তারা কিন্তু আবার ফিরে আসে এই মার্কিউরি রেট্রোগ্রেডের টাইমে। তো যারা যারা ক্লেম করছিলেন যে হ্যাঁ, বা নতুন কিছু আর কি নিজের জীবনে ক্লেম করতে চাইছেন, বা নিজের জীবনে আহ্বান করতে চাইছেন নতুন কিছু, তারা আজকের এই পজিটিভিটিকে অবশ্যই ক্লেম করবেন। বিশেষত যারা কোনো লাভ রিলেশনে আছেন, যাদের ব্রেকআপ সিচুয়েশান ছিল, কিছু টক্সিসিটির জন্য আপনাদের রিলেশনটা ব্রেক হয়ে গেছিলো, আরেকবার বলছি নতুন লাইটে নতুনভাবে সেই রিলেশন কিন্তু আবার আপনাদের জীবনে ফিরে আসতে চলেছে, নতুন মোড়কে নতুনভাবে প্রেজেন্ট হতে চলেছে। বা কারো কারো যদি মানুষটাই টক্সিক হয়, সেই রিলেশনকে বাদ দিয়ে নতুন কোনো রিলেশন কিন্তু আপনাদের শুরু হতে চলেছে। মানে এই মাসগুলোতে যারা জন্মেছে তাদের জন্য বেশ ভালো একটা সময়, টাকা পয়সার দিক থেকেও ভালো একটা সময়। ঈশ্বরের হাত বা ঈশ্বরের আশীর্বাদ আপনাদের মাথায় কিন্তু থাকবে। আপনারা কিন্তু কোনো উচ্চতর কর্তৃপক্ষ বলুন বা ঘরের বড় কেউ, মানে পিতামাতা বলুন, তাদের পারমিশন হয়তো পাচ্ছিলেন না বিয়ের জন্য, সেটা কিন্তু পেয়ে যাবেন। বা বিদেশ যাওয়ার জন্য তাদের পারমিশন পেয়ে যাবেন। আর ঈশ্বরের দিক থেকেও কিন্তু আপনাদের কমপ্লিট আশীর্বাদ তার তরফ থেকে আপনাদের উপরে আছে। আর সান কার্ডের এখানের মানে হচ্ছে গিয়ে পুরো একটা চকচকে ঝকঝকে নতুন জীবন শুরু হতে চলেছে। তো প্লিজ এই পজিটিভিটিকে ক্লেম করুন। তো এইটা হলো গিয়ে আরেকবার বলছি, যাদের জন্ম জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর আর নভেম্বর, তাদের জন্য আমি টাইম স্ট্যাম্প দিয়ে দেব। নেক্সট আমি আসতে চলেছি ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগাস্ট, অক্টোবর আর ডিসেম্বরে যাদের জন্ম, তাদের অগাস্ট মাস কেমন যাবে সেটা নিয়ে। এবার সেকেন্ড পাইল, যাদের জন্ম ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগাস্ট, অক্টোবর আর ডিসেম্বরে, তাদের এই অগাস্ট মাস কেমন হতে চলেছে। যেহেতু একটা বিশেষ সময় চলছে, মার্কিউরি রেট্রোগ্রেড, অলরেডি স্যাটার্ন রেট্রোগ্রেড হয়ে বসে আছে। তো দেখা যাক আপনাদের জন্য এই মাসটি কি বার্তা আনতে চলেছে। বটম অফ দ্য ডেক হচ্ছে নাইট অফ সোর্ডস, তারপরে কুইন অফ কাপস। বোঝাই যাচ্ছে যে প্রেমের একটা মাস আপনাদের জন্য। ঠিক আগের পাইলটাতেও আর খুব সুন্দর পজিটিভ কার্ড এসেছে, একদম প্রায় সব ক্ষেত্রেই আমি দেখছি বেশ ভালো একটা রিডিং। আমি প্রথমেই আগের যারা আগেরটা দেখেননি তারা পাইল 1টা একবার দেখতে পারেন। ডেথ কার্ড এসেছিল, এখানে টাওয়ার মোমেন্ট এসেছে। টাওয়ার মোমেন্ট মানেও হচ্ছে যে কোনো একটা কিছু এন্ড হয়ে যাওয়া, যেটা আপনাকে সার্ভ করে না, সেটা কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে। আর তার জন্য চিন্তা করার কোনো দরকার নেই, এটা পুরোপুরি ডিভাইন প্ল্যান, পুরোটাই ডিভাইন প্ল্যান। আর মানে এটার জন্য এতদিন হয়তো আপনারা আটকে ছিলেন, বা অনেক কিছু আপনাদের প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংটা কিন্তু হচ্ছিল না। তো সব কিছুকে ব্রেক করে আপনাদের জীবনে কিন্তু নতুন সম্ভাবনা আসতে চলেছে। আপনারা মনে করছিলেন যে কেউ হয়তো আপনার সঙ্গ ছেড়ে চলে গেছে, হ্যাঁ, বা কারোর সঙ্গ আপনারা প্রচণ্ডভাবে প্রত্যাশা করছিলেন, তার সাথে বাকি টাইমটা কাটাতে চলছিলেন, তারা কিন্তু আপনার জীবনে এন্টার করতে চলেছে। যতই বাধা বিপত্তি আসুক না কেন, সে কিন্তু আপনার সঙ্গ দেবে। আর সবথেকে ভালো এখানে যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে ডিভাইন কাপল, কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস। খুব
খুব সুন্দর, খুব পজিটিভ। যারা যারা সোলমেট বা টুইন ফ্লেম রিলেশনশিপে আছেন তাদের জন্য ভীষণ ভালো একটা সময়। এত সুন্দর ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের নির্দেশে সব কিছুই আমাদের জীবনে যা কিছু ঘটে পুরোটাই একটা ডিভাইন প্ল্যান আর কি। দেখুন, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের হাত কিন্তু আপনাদের মাথার উপরে আছে। কোনো নতুন প্রজেক্ট শুরু হতে চলেছে, বিবাহের সম্ভাবনা আছে, মানে বিবাহের কথাবার্তা পাকা হতে পারে, বা এই বছর বিবাহ হলেও হতে পারে আর কি, যারা বিবাহযোগ্যা বা যোগ্য আছেন। আর ওয়ার্ল্ড ট্যুরেরও সম্ভাবনা আছে। যারা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করা বা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য বেশ সুসংবাদ। আপনাদের লাইফটাও কিন্তু পুরোপুরি ঘুরতে চলেছে, নতুন জীবন শুরু হতে চলেছে আপনাদের। তো এত সুন্দর, এত পজিটিভ আমি আগেও দেখলাম, মানে আগস্ট মাসটা আমি দেখতে পাচ্ছি বেশ পজিটিভিটিতে ভর্তি। দেখুন, সেলিব্রেশনের সময় এসছে আপনাদের। আপনাদের এখানে 9 অফ কাপস মানে উইশ ফুলফিলমেন্ট, মানে পুরোটাই একটা কি বলবো, একটা সুন্দর, একটা ভালো ভাইব্রেশন আমাকে দিচ্ছে। ঠিক আগের পাইলটা তো একই এসেছিল। ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বরে যাদের জন্ম তারা এই অগাস্ট মাসে বেশ একটা কোনো অনুষ্ঠান বা নিজের প্রমোশন, কোনো পার্টি আপনারা হয়তো নিজেরা থ্রো করতে চলেছেন, বা এমন কোনো বড় একটা জমায়েতে যেতে চলেছেন যেখান থেকে কিন্তু আপনাদের চাকরি বাকরির সুযোগ কিন্তু 100% আসবে। আর আগেই বললাম টুইন ফ্লেম বা সোলমেট ডিভাইন কাপলের কার্ড এসেছে। তো এটা বোঝায় আর কি যে হয়তো সিচুয়েশনশিপটা হয়তো কি মানে খারাপ ছিলই আপনাদের, তো সেটার কিন্তু টাওয়ার মোমেন্ট আসতে চলেছে, মানে ওই সিচুয়েশনটা কিন্তু এন্ড হতে চলেছে আপনাদের লাইফ থেকে। ব্রেকআপ হয়ে গেছিলো হয়তো, সেই ধরনের একটা দুঃখজনক পরিস্থিতিতে আপনারা এতদিন কাটাচ্ছিলেন। তো আবার নতুনভাবে তাদের সাথে সম্পর্ক স্টার্ট হতে চলেছে। আরেকবার বলে রাখি আমি, যেহেতু জেনারেল রিডিং সেহেতু প্লিজ কেউ জাজ করবেন না। 70 to 80% রেজোনেট হবে। আর যারা যারা মনে করছেন যে পার্সোনাল রিডিং নেবেন, অবশ্যই আমার নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে কিন্তু পুরো ডিটেল রিডিংটা কিন্তু করা যায়। তো খুব সুন্দর একটা সময়, বারবার বলছি, এত সুন্দর একটা সময়, সেলিব্রেশনের সময়। একটুখানি যে আপনাদের মধ্যে যে উদাসীন্য ভাবটা এসেছিল বা যে সমস্যায় আপনারা পড়ে গেছিলেন, তো সেই সমস্যা থেকে মুক্তির সময় এসেছে। পুরোপুরি ভাগ্য আপনাদের বদলাতে চলেছে। ওয়ার্ল্ড কার্ড এসেছে। ওয়ার্ল্ড কার্ড আসাটা বেশ আমাকে মানে কি বলবো, বেশ একটা পজিটিভ ভাইব্রেশন দেয়। ওয়ার্ল্ড কার্ড মানেই নয় আপনি পৃথিবী শুদ্ধ ঘুরে বেড়াবেন। ওয়ার্ল্ড কার্ড মানে কিন্তু আপনার ভাগ্যের চাকাটা ঘুরতে চলেছে। এতদিন যে অন্ধকার ফেজ যেটা নিয়ে আপনি চলছিলেন সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ হতে চলেছে। আমি এখানে যদি আগের পাইলটা আমি রাশিগত কিছু বলিনি, কিন্তু বেশিরভাগ আমি বলিও না কার্ড থেকে রাশি, কেন যে কোনো রাশি সানমুন রাইজিং ওয়াইজ অনেকে দেখেন, ওই জন্য আমি রাশির কথা বেশি বলি না। কিন্তু এই পাইলটায় আমাকে মেষ রাশি, সিংহ রাশি, মিথুন রাশি ভাইব্রেশন আর মকর রাশির ভাইব্রেশন কিন্তু আমাকে দিচ্ছে। তো মেষ, সিংহ, মিথুন, মকর, এই 4টে রাশির ভাইব্রেশন আর কন্যা, 5টা রাশির ভাইব্রেশন কিন্তু আমাকে দিচ্ছে। তো সানমুন রাইজিং ওয়াইজ কিন্তু যারা যারা এই মাসে জন্মেছেন অথবা এই রাশির মানুষ, হ্যাঁ, মেষ, সিংহ, মিথুন, কন্যা আর মকর, তারা কিন্তু এই পাইলটা চুজ করতে পারেন। তাদের ভাগ্য কিন্তু বদলাতে চলেছে। তো বেশ পজিটিভ একটা রিডিং আজকের জন্য হলো। আমি এর আগে যখন রাশিফল ওয়াইজ কার্ড দেখছিলাম তখন কিন্তু আপনারা যারা যারা আমার সাথে কানেক্টেড আছেন তারা তারা দেখেছেন। তো তখন যেই ভাইব্রেশনটা ছিল তার থেকে অনেকটা পজিটিভ একটা এনার্জি, অনেকটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু আমি পাচ্ছি। তো আজকের রিডিংটা এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রিডিং নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।